কালচার ইউনিটের পরিচালনায় এবছরে পরপর 4 দিন বিশাল নাট্য প্রতিযোগিতার পাবেন। দমোহনী অগ্নিবীণা হলে প্রতিটি নাটকে দেখতে পাবেন। আজ তার প্রথম রজনী উদ্বোধনী অনুষ্ঠান। বিশাল নাট্যোৎসবে বিডিও অফিস কম্পাউন্ডে অগ্নিবীণা হলে একটি বিখ্যাত নাট্য দল মৃচ্ছকটিক তাদের কৃষ্ণা। পরবর্তী নাটক দেখে হ্যালো একই মঞ্চে দেখতে পাবেন দ্বিতীয় নাটক গোলাপ সুন্দরী এবং আগামী 25শে জানুয়ারি বুধবার দিন দেখতে পাবেন বর্ধমানের বিখ্যাত নাট্য সংস্থা সপ্তাঙ্গনের পথ ভোলা এবং একই মঞ্চে মঞ্চস্থ হবে দ্বিতীয় নাটক উত্তর 24 পরগনার গণেশ গম্ভীরা এবং একই মঞ্চে 25 জানুয়ারি একই মঞ্চে মঞ্চস্থ হবে রাজা সাজার সাজা। আপনাদের সকলের কাছে অনুরোধ, এই সুবর্ণ সুযোগ আপনারা হেলায় হারাবেন না। আর মাত্র কয়েক ঘন্টা এবং হুগলির ওঝাপাড়া এবং কলকাতার এই কেমন রঙ্গ পরপর 11খানি নাটক দমনে বাজার নাট্য সেনা আপনাদের সামনে উপস্থিত করেছে। আর মাত্র কয়েক ঘন্টা পর অঙ্গার থিয়েটার ফেস্টিভ্যাল এক গোল্ড মাইন্সের পরিচালনায় এবং আয়োজন করেছেন দমনে বাজার নাট্য সেনা কালচার ইউনিট আয়োজন করেছেন এবং জানুয়ারি আর মাত্র কয়েক ঘন্টা পর এই অগ্নিবীণা হলে দেখতে হলে এই সুবর্ণ সুযোগ আপনারা হেলায় হারাবেন না। আজ 24শে জানুয়ারি আর মাত্র কয়েক ঘন্টা আপনাদের জন্য অপেক্ষা করছে। এই 24শে জানুয়ারি দেখবেন সন্ধ্যে 5:30টার সময় উদ্বোধনী অনুষ্ঠান। তারপর থেকে নাটক কৃষ্ণা, গোলাপ সুন্দরী, পথ ভোলা, গণেশ গম্ভীরা, রাজা সাজার সাজা, রথের রশি, এখনো রাজস্বী, অদ্ভুত। আমাদের প্রচার গাড়িতে টিকিট পাওয়া যাচ্ছে। এখনো যারা টিকিট সংগ্রহ করতে পারেননি আমাদের প্রচার গাড়িতে এসে টিকিট সংগ্রহ করুন। স্থান অগ্নিবীণা হল, দমনী বাজার বিডিও অফিস কম্পাউন্ডে অগ্নিবীণা হলে দেখতে পাবেন। এই আজ থেকে 27 তারিখ পর্যন্ত পরপর 4 দিন আপনার আমার গাড়ি এখন ছেড়ে দিবি কি নাটককার এবং পরিচালক শুভাশিস ব্যানার্জি। আজকে দ্বিতীয় দর্শনে আমরা দেখব দিশারি বানপুর কর্তৃক তাদের প্রযোজনা একটি সকালের অপেক্ষা। নাটককার সমীর দত্ত, পরিচালক অর্ঘ্য চক্রবর্তী। যে সমস্ত
নাট্যপ্রেমী মানুষজন আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এই নাট্য উৎসবকে সফল করার আয়োজনে আপনারাই সফল কাজে আসুন। অডিটোরিয়াম কক্ষে প্রবেশ করে আমাদের অনুষ্ঠানটি শুরু করতে সহযোগিতা করুন। আমাদের সম্মানীয় অতিথিবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা তাকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছি। যে সমস্ত দর্শক মন্ডলী এখনো আমাদের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। দোমোহানি বাজার নাট্যসেনা দেখতে দেখতে 35টি বছর অতিক্রান্ত। আপনাদের সার্বিক সহযোগিতায় নাট্যসেনা যেমন পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে নাটক মঞ্চস্থ করে আসছে, আজ আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সমস্ত নাট্য দলগুলির কাছে যারা আমাদের এই নাট্য উৎসবগুলিকে সফল আয়োজনে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করে থাকেন। পাতালপুরের কয়লা খনির কথা শুনলে অনেকে আটকে ওঠে এই ভেবে যে রহস্যে ভরা এই যে পাতালপুরের সাম্রাজ্য, সেখানে সংস্কৃতি, শিক্ষা, দীক্ষা সবকিছুই যেন নিম্নমুখী, যেন আলোকের অভাব। কিন্তু জাতীয় স্বার্থে কোনো মানুষকে অনন্য প্রহরায় বন্দী থাকতে হয়। এই খনিকে কেন্দ্র করে বিভিন্ন প্রদেশের মানুষ আমাদের এই অঞ্চলে বসবাস করে, তারা রুজি রোজগারের টানে এখানে এসেছেন। তাই এই খনি অঞ্চলে দেখা গিয়েছে বিভিন্ন ভেদাভেদ, কিন্তু বৈচিত্র্যের মধ্যে যেন এক চরম ঐক্যের নমুনা পাই আমরা এই শিল্পাঞ্চলের মানুষের কাছে। যেন একটা ছোট ভারতবর্ষের শিল্পী সুলভ আমরা এই শিল্পাঞ্চলের মানুষের মধ্যে থেকে পাই। অগণিত মননশীল, চিন্তাশীল মানুষ, সংস্কৃতিপ্রেমী মানুষ, বিদগ্ধ বুদ্ধিজীবী, তারা অক্লান্ত পরিশ্রম করে যে সাফল্যের বীজ এখানে বুনেছিলেন, সেই সাফল্যের সোনার ফসল আমরা পাচ্ছি এই অঞ্চলের মানুষের কাছে। আজ তাই অঙ্গন থিয়েটার ফেস্টিভ্যাল ফর কোল অ্যান্ড কোল মাইন্স এর আয়োজন কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি দপ্তরের আর্থিক সহায়তায় আমরা সমবেত হয়েছি আজ এই অগ্নিবীণা মঞ্চে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সম্মানীয় অতিথিবৃন্দ, তাদের উজ্জ্বল উপস্থিতিতে শুভ উদ্বোধন হচ্ছে আজকে অনুষ্ঠানে। আমি অনুরোধ করব হৈমন্তীকে মঞ্চে এসে ঘণ্টাধ্বনির মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনার প্রারম্ভিক পর্যায়ে শুরু করার জন্য। শ্রীমতী হৈমন্তী চট্টোপাধ্যায়, সদস্য সচিব রাজ্য একাডেমি, তিনি ঘণ্টাধ্বনির মাধ্যমে এই উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করবেন।
থিয়েটার ফেস্টিভ্যাল তার শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। সম্মানীয় উদ্বোধকবৃন্দ এবং সম্মানীয় অতিথিবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত, তারা মঞ্চে আসন গ্রহণ করছেন। আসন গ্রহণ করছেন শ্রী তাপস বন্দ্যোপাধ্যায়, শ্রী বিধান উপাধ্যায়, শ্রীমতী হৈমন্তী চট্টোপাধ্যায়, শ্রী মনমোহনাথ যশ, ডক্টর অনিমেষ কান্তি মান্না, শ্রী উত্তম মান্না, শ্রী বুধন বাউরি মহাশয়, শ্রী দিবেন্দু দাস, শ্রী অসিত সিংহ, শ্রী নিমাই মিত্র ও শ্রী দেবাংশু দাস। আপনাদের প্রত্যেকে আন্তরিক পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে সম্মানীয় অতিথি দক্ষিণ এবং অন্যান্য চেয়ারম্যান আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি, তাকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নিচ্ছি শ্রীমতী হৈমন্তী চট্টোপাধ্যায় মহাশয়কে, সম্মানীয় সদস্য সচিব রাজ্য একাডেমি। বরণ করে নিচ্ছি সম্মানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর অনিমেষ কান্তি মান্না মহাশয়কে। বরণ করে নিচ্ছি শ্রী দিবেন্দু দাস মহাশয়কে, সম্মানীয় ভারপ্রাপ্ত আধিকারিক বারাবণী থানা। বরণ করে নিচ্ছি শ্রী অসিত সিংহ মহাশয়কে, বিশিষ্ট সমাজসেবী। বরণ করে নিচ্ছি শ্রী নিমাই মিত্র মহাশয়কে। বরণ করে নিচ্ছি শ্রী দেবাংশু দাস মহাশয়কে, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও নাট্য পরিচালক। বরণ করে নেওয়া হচ্ছে শ্রী উত্তম মান্না মহাশয়কে, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বারাবণী ব্লক। বরণ করে নেওয়া হচ্ছে শ্রী মনমোহনাথ যশ মহাশয়কে, সম্মানীয় সভাপতি নাট্য সেনা। বৃন্দদের উত্তরীয় প্রদান করে তাদের সম্মাননা জ্ঞাপন করছেন শ্রী মনমোহনাথ যশ মহাশয়। তিনি তার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করবেন। শ্রী তাপস বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় প্রদানের মাধ্যমে সম্মাননা জ্ঞাপন করলেন শ্রী মনমোহনাথ যশ। একে একে আমরা বরণ করে নেব শ্রী বিধান উপাধ্যায় মহাশয়কে। উত্তরীয় করিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন শ্রী যশ। সম্মানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর অনিমেষ কান্তি মান্না মহাশয়কেও সম্মাননা জ্ঞাপন করছেন শ্রী মনমোহনাথ যশ মহাশয়। একে একে আমরা বরণ করে নিচ্ছি, সম্মাননা জ্ঞাপন করছি শ্রী দিবেন্দু দাস মহাশয়, ভারপ্রাপ্ত আধিকারিক বারাবণী থানা। শ্রী অসিত সিংহ মহাশয়, বিশিষ্ট সমাজসেবী। শ্রী নিমাই মিত্র মহাশয়, কার্যকারী সভাপতি নাট্যোৎসব কমিটি অন দ্য থিয়েটার ফেস্টিভ্যাল অ্যান্ড কোল মাইন্স। এরপর আমরা সম্মাননা জ্ঞাপন করব শ্রীমতী হৈমন্তী চট্টোপাধ্যায়, সম্মানীয় সদস্য সচিব রাজ্য একাডেমি। শ্রীমতী হৈমন্তী চট্টোপাধ্যায়কে সম্মাননা জ্ঞাপন করা হবে। করছেন শ্রী মনমোহনাথ যশ মহাশয়। শ্রীমতী হৈমন্তী চট্টোপাধ্যায়, সদস্য সচিব রাজ্য একাডেমি। দিদির কাছেও আমরা কৃতজ্ঞ তার আন্তরিক সহযোগিতার জন্য। শ্রী দেবাংশু দাস, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, নাট্য পরিচালক। আমাদের যে বহু প্রচারিত নাটক তার সম্মুখে দেবাংশু দার পরিচালনায় ও অন্যান্য আরো বিভিন্ন নাটকগুলি রয়েছে। আমরা শ্রী উত্তম মান্না মহাশয়, সম্মানীয় যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, তাকেও। এরপর দিক প্রচলনের মাধ্যমে এই নাট্যোৎসব 2017 অনলাইন থিয়েটার ফেস্টিভ্যাল অ্যান্ড কোল মাইন্সের শুভ উদ্বোধন করবেন নাট্য সেনা নাট্যোৎসব কমিটির সম্মানীয় সভাপতি শ্রী বিধান উপাধ্যায় মহাশয় এবং শ্রী তাপস বন্দ্যোপাধ্যায় মহাশয়, সম্মানীয় বিধায়ক এবং এই নাট্যোৎ বন্দ্যোপাধ্যায়। তারা দিক প্রচলনের মাধ্যমে আনুষ্ঠানিক শুভ সূচনা করছেন অনলাইন থিয়েটার ফেস্টিভ্যাল অ্যান্ড কোল মাইন্স 2016-17 আনুষ্ঠানিক উদ্বোধন দিক প্রচলনের মাধ্যমে। বিশিষ্ট নাট্যকার ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলে রাখি, আমাদের যে বিখ্যাত নাটক মহাভারতের যুদ্ধ তার নাট্যকার।
এবং আমাদের সেই ইচ্ছে ছিল তিনি যাতে একবার নাটকটা দেখেন। এবং আমরা কিছুটা সৌভাগ্যবান যে আমাদের নাটক দেখার পরে কিছুদিন পরে আমরা খবর পাই যে তিনি লোক ত্যাগ করেছেন। শ্রী ওম প্রকাশ পুরী এবং ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করে আমরা আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা বিনম্র চিত্তে স্মরণ করছি সেই সমস্ত নাটক সেই সমস্ত মানুষদের উৎসবে তারা আমাদের পাশে নেই, কিন্তু আমাদের অনুভূতিতে আমাদের চাই। আপনারা এই অনুষ্ঠানটি করতালির মাধ্যমে অভিনন্দিত করুন। স্মরণিকা প্রকাশ হল অঙ্গের থিয়েটার ফেস্টিভ্যাল। আমরা এখন পর্যন্ত পুরো যে স্মরণিকা সেটা ছাপিয়ে উঠতে পারিনি, শুধুমাত্র পর্যন্ত সেটি আপনাদের কাছে প্রকাশিত হলো। যথাসময়ে প্রিন্ট হয়ে এলে আপনাদের সকলের হাতে তুলে দিতে পারবো এই আশা আমরা রাখি। আজকে নাট্যসেনা উদ্যোগে যে প্রত্যেক বছর নাট্য উৎসব হয়, এবছর এটার সূচনা আজকে। সেখানে আমার আমন্ত্রণ জানানোর জন্য নাট্যসেনা যারা আছেন তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মঞ্চে নাট্য একাডেমির সচিব শ্রীমতী চ্যাটার্জি আছেন, বন্ধুগণ ভাই বিধান উপাধ্যায়, মীনা যশ, স্থানীয় সরকারি আধিকারিকবৃন্দ, সুধীবৃন্দ এবং নাট্যপ্রেমী ভাই ও বন্ধুরা, আমরা দেখেছি যে আমাদের গ্রাম বাংলা পশ্চিমবঙ্গের অনেক মফস্বল অঞ্চলে অনেক দল আছে যারা দীর্ঘদিন নাটকের চর্চা করছে, নাটক করছে এবং করতে করতে কিছু নাটকের দর্শক তৈরি হয়ে যাচ্ছে, তাদের ভাবনা চিন্তা প্রসারিত হচ্ছে। এই কাজটা তারা নিরবিচ্ছিন্নভাবে করে যাচ্ছে এবং এটা করে যাচ্ছে কি জন্যে? শুধুমাত্র নাটককে ভালোবেসে, নাটক তাদের ভালো লাগে, নাটককে ভালোবেসে ফেলেছে এবং সেইটা অন্যের মধ্যে যাতে সঞ্চারিত হয় সেই চেষ্টা তারা করছে। এটা নূতন কথা, এটা সৌমিত্র বলতে সৌমিত্র বলা হয়েছে তুমি কিভাবে নাটক করো, তুমি তো কিছুই পাবো না, অভাব আছে, অনটন আছে, তোমার যে অন্যান্য সহকর্মী আছে তোমার প্রতি তাদের বিদ্রুপ আছে, টিপ্পণী আছে, হিংসা আছে, তা সত্ত্বেও তুমি কেন করো? আমি বলেছিলেন যে কি করবো, আমি তো নাটককে ভালোবেসে ফেলেছি। আজও নাটক কিন্তু যদি আমরা অর্থনৈতিকভাবে বলি তাহলে কিন্তু সে যে ওইখান থেকে পয়সা রোজগার করে নাটক দাঁড়াবে, যেটা সিনেমার মাধ্যমে আমরা দেখতে পারি, সেটা কিন্তু নাটক সেই জায়গায় যায় না। তবু বাংলায় যত দল আছে, যত মানুষ আছে যারা নাটক করে শুধুমাত্র ভালোবেসে। অথচ আমরা যদি আমরা বোম্বের দিকে তাকাই, মহারাষ্ট্রের দিকে তাকাই, মহারাষ্ট্র তারা সিনেমা করতো, তারা নাটক করতো। তাই যাদেরকে মানুষ সিনেমায় দেখছে তাদেরকে নাটকে দেখছে, তার জন্য সে সব রঙ্গমহল বলুন, স্থান বলুন, বিশ্বস্ত বলুন, প্রচুর ভিড় হতো। তো মানুষ নাটক দেখতে আসতো, তারা সমৃদ্ধ হতো। মধ্যেখানে একটু সময়টা খারাপ হয়েছিল, আবার নাটক আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে। আর নাটক এমন একটা জিনিস সে সমাজের পরিবর্তন আনতে পারে। এবং আমরা যদি ইতিহাসের দিকে দেখি, যেমন ভারতবর্ষের স্বাধীনতা লড়াইকে ত্বরান্বিত করার জন্য সর্বস্তরের মানুষ যেমন নেমেছিল, যারা নাট্যকর্মী তারাও নেমেছিল। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ যদি আমরা পড়ি বা তখনকার আমরা পর্যালোচনা করি, সেই নীলদর্পণ নাটকের মাধ্যমে এবং সমসাময়িক ওরাই নাটকের মাধ্যমে
অনেকদিন থাকতে থাকতে সেই শাসক তার সেই আগের রূপ ফিরে পেল। সে আবার তার বিরুদ্ধে কোনো কথা বলা সে তার নাটকের মাধ্যমে সহ্য করতে পারল না। সেই একই ছিল আমাদের প্রিন্ট গেলে মাত্র নাটক বন্ধ করে দেওয়া হবে। এই আমাদের রাজ্যে পশু খাবার বন্ধ করে দেওয়া হবে। তাদের থেকে মানুষ চিন্তা করতে শিখে যাবে, মানুষ নাকি ভাববে বেশি। যতই আমরা আধুনিক হই না কেন, শাসক যখন দেখে যে নাটকের মাধ্যমে তার সূক্ষ্মভাবে তার বিরুদ্ধে কথাবার্তা, যে অন্যায়, তার যে অত্যাচার, তার যে অভিযান, সেটা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। পরীক্ষার বিরোধিতা তারা পছন্দ করে, কিন্তু যদি সূক্ষ্মভাবে মানুষকে বুঝিয়ে দেওয়া হয় সেটা কিন্তু পছন্দ করে না, তাই নাটক বন্ধ হয়ে গেল। কিন্তু এটা আমরা কখনোই বুঝে পাই না। মানুষের চিন্তাকে যদি আমরা সীমিত করি, মানুষের চিন্তাকে যদি আমরা ভাবতে সাহায্য না করি, সমাজ কিন্তু বন্ধ হয়ে যাবে। এই নাটক সেই একটি মাধ্যম, যে মাধ্যমের সাহায্যে মানুষের চিন্তা শক্তিকে প্রসারিত করে, মানুষের চিন্তাকে উদার করে, মানুষের চিন্তাকে বাড়িয়ে নিয়ে যায়, যে চিন্তা সমাজকে আগামী দিনে সমৃদ্ধ করে। আশা করে আরেকবার তাদের আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শ্রী তাপস বন্দ্যোপাধ্যায় মহাশয়, শ্রী অসিত সিংহ মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি, শ্রী মনমথনাথ যশ, শ্রী নিমাই মিত্র মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই দুজন যারা এখন আমাদের এই বারবণী থানাতে নেই, কিন্তু প্রাক্তন অফিসার ইনচার্জ শ্রী সঞ্জয় কুন্ডু মহাশয়ের কাছে এবং শ্রী শান্তনু অধিকারী মহাশয়ের কাছে, এই নাট্য উৎসবে অংশগ্রহণকারী সমস্ত নাট্য দল কাছে তারা আমাদের এখানে এসেছেন। অনেক অনেক কষ্ট সহ্য করে, অনেক প্রতিকূলতার মধ্যেও তারা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করব নাট্যপ্রেমী মানুষগুলির কাছে, যারা প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের আর্থিক বিশিষ্ট নাগরিক বৃন্দ, মাননীয় বিধায়ক এবং আজকের সন্ধ্যায় যারা উপস্থিত হয়েছেন নাটককে ভালোবেসে এই প্রাঙ্গণে অগ্নিবীণা হলে, তাদের সকলকে আমার শ্রদ্ধা, আমার শুভেচ্ছা জানাই। নাট্যসেনা অনেকদিন ধরে কাজ করছেন, নাট্য চর্চা করছেন, আপনারাই তাকে লালন পালন করেছেন এতদিন ধরে। আপনারা জানেন তার কাজের সঙ্গে পরিচিত, আমরাও পরিচিত। পশ্চিমবাংলার থিয়েটার জগৎ, সংস্কৃতি জগৎ তার সঙ্গে পরিচিত। এই অঞ্চলে তারা এই শিল্পাঞ্চল সুন্দরভাবে বলছিলেন আজকের সঞ্চালক, যে এখানে একটা ছোট্ট ভারতবর্ষ, এখানে সত্যি কাজের তাগিদে অনেক মানুষ অনেক ভারতবর্ষের নানান প্রান্ত থেকে এসেছেন এবং এখানে তারা ঘর বেঁধেছেন। এখানে একটা সংস্কৃতির আদান প্রদানের মধ্যে দিয়ে একটা অন্য সংস্কৃতি গড়ে উঠেছে, নিশ্চয় একটা সংস্কৃতি, যা কিনা খুব সুন্দর বলেছেন যে একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, যেটা আমাদের ভারতবর্ষের মূল কথা। রবীন্দ্রনাথ ঠাকুর যাকে বারবার বলে গেছেন যে আমরা এই জন্যই গর্বিত যে গোটা ভারতবর্ষ, যে আমাদের বৈচিত্র্যের মধ্যে যে ঐক্যের সুর বাজে, সেই সুরটাই আমাদের সুর। একটা আমরা নাটক দেখার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি, এখানে অনেকজন উপস্থিত হচ্ছে, খুব ভালো লাগছে। আরো ভালো লাগতো যদি বাকি চেয়ারগুলো ভরে যেত। আমার মনে হয় আস্তে আস্তে ভরে উঠবে, এই হল কানায় কানায় ভরে উঠবে। কারণ আগের বছরও আমি এসেছিলাম এবং প্রবল বৃষ্টির মধ্যে যেভাবে এখানকার মানুষজনের আগ্রহ নাটকের প্রতি দেখে আমি আমার এত নিজের ভালো লেগেছিল, আমার শ্রদ্ধা বোধ জেগেছিল তাদের প্রতি, যে এত দর্শক, এত বৃষ্টি মাথায় করে, ঝড় মাথায় করে, প্রচন্ড ঝড় ছিল, বৃষ্টি হচ্ছিল, তারা শেষ পর্যন্ত নাটক দেখলেন, অপেক্ষা করলেন। তাদের জন্য আমার শ্রদ্ধা। স্মৃতির কথা মনে করিয়ে দেয়। কখনো মনে হয়েছিল যে ঘন্টাটা দেখে যখন ওই ঘন্টাটা বাজাবার জন্য হাতুড়িটা নিলাম, তখন মনে ছিল এই ঘন্টাটা একসময় স্কুলে বাজতো, ধম 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 করে একটা বড় ঘন্টা বাজতো, আমাদের ছুটি হতো কিংবা টিফিনটার পরে আবার ক্লাসটা শুরু। ভারপ্রাপ্ত আধিকারিক বারাবণী থানা, আমাদের নাট্য ব্যক্তিত্ব আছেন, ম্যাডাম আছেন, সবাইকে সম্মান জানিয়ে দুটো তিনটে কথা বলবো। অলরেডি আমাদের শিডিউল 1 ঘন্টা লেটে চলছে প্রায়।
তো আমাদের যে 4 দিনের যে নাটক ব্যাপী খুব সাফল্য কামনা করি। আমি যেহেতু এখানেই থাকি, যেটা বললেন অনেকবার দেখে গেছি, তো আমি চাইবো যে প্রতি বছর যেরকম হয় সেরকম প্রতি বছর জন্য যেন আমরা যেন রেডিও যে চেয়ারম্যান অনারেবল এসেছিলেন, অনুরোধ করলাম যে হলটার সাউন্ড সিস্টেমটা একটু ঠিক করার জন্য আমরা একটা প্রপোজাল খুব তাড়াতাড়ি দেবো। যেটা ইকো হচ্ছে যে আমাদের তাহলে দুটো জিনিস হয়, সেটা হচ্ছে হলটা ঠিক থাকলে নাটকটা হয়, এবং নাটকটা হলে হলটাও ঠিক থাকে। দুটোই অঙ্গাঙ্গিভাবে চলবে। বারাবণী আমাদের দোমাহানি বাজারে নাট্যসেনা আমাদের অনেক সংস্কৃতি মনস্ক আমাদের কালচারকে অনেক ডেভেলপমেন্ট করবে, আর আমরা এই 4 দিনের মধ্যে নিজেরা অনেকটা সম্পৃক্ত হব এই আশা রেখে শেষ করছি। ধন্যবাদ। বিডিও সাহেবের কথা ধরেই বলি, এখানে আমাদের ইচ্ছে ছিল তার কাছে এবং বিধানদার দুজনের সামনে এই কথাগুলি উত্থাপন করার। যে হলটি থাকলে বিডিও সাহেব তিনি বললেন যে নাটক থাকলে হল থাকবে। দয়া করে দেখুন, এটি কিন্তু একটি সম্পদ আমাদের, এবং এই সম্পদটি যাতে আমরা সেই রকম ভাবে, কারণ কলকাতার থেকে আরো পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে নাট্য দলগুলি আসছে অনেক আশা নিয়ে। তারা যদি একটু ভালো হল পায়, আশা করছি খুব শীঘ্রই আমরা আমাদের সাফল্য লাভ করব। আমাদের সম্মানীয় বিধায়ক বিধান উপাধ্যায় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত, আজকে এই অনুষ্ঠানের উদ্বোধক এবং নাট্যোৎসব কমিটির সম্মানীয় সভাপতি। এখন তিনি বক্তব্য রাখবেন এবং সকলের উদ্দেশ্যে বক্তব্য রেখে আনুষ্ঠানিকভাবে এই নাট্যোৎসব অঙ্গন থিয়েটার ফেস্টিভ্যাল অ্যান্ড কোল মাইন্সের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। তারপরে আমরা দেখব আজকে প্রথম দিনের দুটি প্রযোজনা। শ্রী বিধান উপাধ্যায়। প্রতি বছরে আমাদের এই অঞ্চলের সবচেয়ে যারা নাটক নিয়ে এই অঞ্চলে কাজ করছেন, তাদের এই নাট্য উৎসবের আজকে উদ্বোধন। আজকের এই সুন্দর সন্ধ্যায় উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় বিধায়ক আসানসোল দক্ষিণ এবং আড্ডার চেয়ারম্যান তাপসদার, আমাদের কলকাতা থেকে এসেছেন মাননীয়া মন্ডলী চট্টোপাধ্যায় মহাশয়া, আমাদের মাননীয় দেবাংশু দাস আছেন, আমাদের বিডিও সাহেব আছেন, ওসি সাহেব আছেন, যশ কাকু আছে, জয়েন্ট বিডিও আছেন, নিমাই কাকু আছে, আমার বন্ধু অসিত আছে, এবং সর্বোপরি দোমানি সহ আশেপাশের সমস্ত অঞ্চলের নাট্যপ্রেমী মানুষেরা আছেন। সকলকে আমার নতুন বছরের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। 2017 আপনাদের সকলের ভালো কাটুক এবং 2017 প্রারম্ভে নাট্যসেনা আমাদের এই অঞ্চলে সুন্দর সুন্দর নাটক দিয়ে এই বছরটা শুরু করছেন। আমরা সকলে এই কয়দিন নাট্য উৎসবে পেতে থাকবো এবং এটা যাতে সুষ্ঠুভাবে হয় সেটা নিশ্চয়ই আমরা সকলে চেষ্টা করব। আর আমার আগে ভিডিও সাহেব বললেন বা আমাদের সঞ্চালক বাপু এই হলটার ব্যাপারে বলছিলেন, তো গতবারে আমি যখন এটা উদ্বোধনে ছিলাম, তো আমাদের যে স্কুলের মাঠটা ছিল, আমি মাঠটা আমি অলরেডি এগিয়েছিলাম, কিন্তু এনওসির জন্য আমি বলেছিলাম যে স্কুলের মাঠটা যদি এনওসি হয়ে যায় তাহলে ওখানে একটা অডিটোরিয়াম করা যেতে পারে, এবং সেটার জন্য আমি কথা বলেছিলাম। তো আগামী দিনে যদি ওটা এনওসি করা যায় বা এটাকে যদি ভালোভাবে করা যায়, আমার এই দোমানি শুধু নয়, আমাদের বারাবণী বিধানসভায় পুরো অঞ্চলটাতে একটা ভালো অডিটোরিয়াম নিশ্চয় দরকার আছে, যেটা রবীন্দ্র ভবন আছে আসানসোলে বা নজরুল মঞ্চ আছে আসানসোলে। তো আমাদের জায়গা ফায়গা মেন রোডের উপরে যেটা স্কুলের জায়গা আছে সেটা যদি মাঠটা হয় বা অন্য কোনো জায়গায় যদি হয়, তো নিশ্চয়ই আমরা এখানে বড় একটা কিছু করবো, অডিটোরিয়াম করবো। আমাদের অঞ্চলের নাট্যপ্রেমী বা যারা যেটার সাথে যুক্ত সাংস্কৃতিক জগৎ, কারণ নাটক বা যাত্রা একটা লাইভ সরাসরি আমরা দেখতে পাই যারা অভিনয় করছেন, কিন্তু সেরকম আমরা হলে চলে যাই দেখতে নাটকে, যার জন্য নাটকের একটু খারাপ সময়ের মধ্যে এই নাট্যসেনা কিন্তু নাটকটাকে ধরে রেখেছে। তা আমি নাট্যসেনার সমস্ত কর্মকুশলীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যথাসাধ্য আমরা যে কোনো ভাবে
যখনই আমাদের কাছে যেভাবে হোক আমরা যতটুকু সাহায্য করার আমরা বলেছি বা পাশে দাঁড়িয়েছি, আগামী দিনেও নিশ্চয় যেভাবে হোক যেমন ভাবে চাইবে আমরা নিশ্চয়ই পাশে থাকবো। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই নাট্য উৎসব শুরু করার জন্য আমি অনুরোধ করছি যাতে শুরু হয়, এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজে আনন্দ করুন এবং আপনার কাছে যারা আছেন তাদেরকে আনন্দ করার সুযোগটুকু দিন। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকুন। ধন্যবাদ বিভাগকে। এবং এই সঙ্গে উদ্বোধন হয়ে গেল অঙ্গের থিয়েটার ফেস্টিভ্যাল অ্যান্ড গোল্ড মাইন্স। 3টি নাটক মঞ্চস্থ হবে এবং প্রত্যেক দিন ঠিক 6টায় নাটকগুলি শুরু হবে, কারণ প্রতিটি নাটকের সময়সীমা প্রায় 1 ঘন্টা। 3টে নাটক 3 ঘন্টা। আমরা চাইছি 9টার মধ্যে সমস্ত অনুষ্ঠান শেষ করতে। আপনাদের সার্বিক সহযোগিতায় আমাদের আয়োজন সফল হবে এই আশা রেখে উদ্বোধনী অনুষ্ঠান এখানে শেষ করছি এবং চলে যাচ্ছি প্রস্তুতি পর্বে আজকের এবং এই নাট্যোৎসবের প্রথম প্রযোজনাটি আবার ঘোষণা করছি। বাবু মশাইরা, প্রেক্ষাপটিক শুরু করতে চলেছে তাদের গান কৃষ্ণ। সুধীজন, আপনাদের পেয়ে মৃচ্ছকটিক ধন্য হয়েছে, ধন্য হয়েছে এই নাট্য উৎসবে ডাক পেয়ে। তাহলে শুরু করি বাবু মশাইরা, মৃচ্ছকটিকের গান কৃষ্ণ, রচনা নির্দেশনায় শুভাশিস ব্যানার্জি। আর একটা কথা বাবু মশাইরা, আপনাদের এই মোবাইল যন্ত্রটি একটু বন্ধ করে রাখবেন, আমাদের অভিনয় করতে একটু সুবিধে হয়। আর তাহলে আপনাদের অনুমতি নিয়ে শুরু করি মৃচ্ছকটিকের গান কৃষ্ণ।
সেই বান ওই লোক যে ওই যন্ত্রের ছিদ্রের মধ্যে দিয়ে 5টি বান চালিয়ে লক্ষ্যবিদ্ধ করতে পারবে সেই উচ্চকুল জাদু ধনবান রূপবান ব্যক্তির আর্চা হবেন আমার ভগ্নী কৃষ্ণা। পাঞ্চালী সেই সভায় সকল বীরের মধ্যে কেবলমাত্র অর্জুনই তো ছিলেন যিনি আমার পিতার সর্বশর্ত মেনে আমাকে জয় করেছিলেন। আর আমি সেই স্বপ্নের বীরকে স্বামী রূপে, সে তো আপনাদের মাতার ষড়যন্ত্র আমাকে 5 জনের মধ্যে বিলিয়ে দিয়ে ধনুঞ্জয়কে আপনার জন্যেই বনবাসে দিতে হয়েছিল। আপনার তো অজানা ছিল না যে ধনুর মান থাক সেসব কথা। কতটুকু পেলাম আমি, হ্যাঁ ধনুঞ্জয় আমার প্রকৃত স্বামী, আর এতে আমি পক্ষপাত দুষ্ট হলাম। আপনি পক্ষপাত দুষ্ট নন, আপনার পক্ষপাত ছিল না। মহামতি শিশুপাল ভরা সভায় সত্যই বলেছিলেন দিগ্বিজয় শেষ করে হস্তিনাপুরে ফিরে এসেছেন। শেষ করেছেন বহুদিন পর তারা আমাদের এখানে এসেছেন। অথবা অথবা তুমি যাকে শ্রেষ্ঠ বলে মনে করো তাকে, কেবলমাত্র তাকেই তুমি অর্ঘ্য প্রদান করতে পারো। পিতামহ, আপনি এর জন্য নাম প্রস্তাব করুন। জ্যেষ্ঠ পাণ্ডব, হ্যাঁ, জ্যোতিষের মধ্যে যেমন ভাস্কর, তেমনি মানব অতিথিবৃন্দের মধ্যে পরাক্রমে কৃষ্ণই শ্রেষ্ঠ। আমার যাতে লজ্জা পাওয়ার কিছু নাই গো। এই শ্রদ্ধা, এ ভুবনকে যদি বিশ্বাস করো তো হি ভঞ্জ ফন্দি করি তোমার সমস্ত জোর জমি গুলাম করে দিচ্ছে। তুমি আমাকে ভুলেছ। কি খত, কেমন খত, কি শর্তে কি ছাপ দিলাম আমাকে সবাই চোখ দেখো গোসা করে। না গোসা করবো কি না, করেছেন ভালোই করেছেন। আমরা তো নচার হচ্ছি। দেখুন আসান একটা আসান
গোসাই গোসাই ঘুমাইলে কেনে কতর আছে খাটি খাট না 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 বউ বেটেছে সকল করছে কাটাও কেনে কুলার ধান উড়াবে চাল ঝাড়বে 1 টাকা 2 টাকা উসুল হয় তো মন্দ পাঠাও কেনে কুলার বাহ সুন্দর বউ টুকসা